প্রসেসিং সেন্টার থেকে আমার স্মার্ট কার্ডটি গ্রহণ করলাম এবং ডিএল চেকারে মেল ট্র্যাকিং সেন্টারের সফটওয়্যারে দেখাচ্ছিল লাইসেন্স রিসিভ বাই অ্যাপ্রুভাল, বাট আমি যদিও আমার স্মার্ট কার্ডটি পাইনি, পরে এখানে যোগাযোগ করার পর আমার স্মার্ট কার্ডটি পেয়ে গেছি। দেখুন এই ভাই ব্রাদার কিন্তু এই একটি ফর্ম এবং তার এই যে স্মার্ট কার্ডটি তিনি কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে চলে আসছিল, কিন্তু আপনার ফোন বন্ধ থাকার কারণে আপনার ফোনে কোনো এসএমএস কিংবা কোনো ফোন আসে নাই। সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আবার রিটার্ন হয়ে বনানীর হেড অফিসে চলে গেছে। এখন আপনি আপনার স্মার্ট কার্ডটি কীভাবে গ্রহণ করবেন? মাত্র একদিনেই কিন্তু আপনার স্মার্ট কার্ডটি আপনি গ্রহণ করতে পারেন বনানীর হেড অফিসে। এবং এখানে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, কী কী পেপার লাগবে এবং কীভাবে আবেদন করবেন এ টু জেড আপনাদেরকে আজকে দেখাবো। এবং এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু তার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পোস্ট অফিসে চলে আসছিল, কিন্তু তার ফোন বন্ধ থাকার কারণে এবং বিআরটি ডিএল চেকারে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি আপনি অলরেডি গ্রহণ করে ফেলছেন, মানে রিসিভ করে ফেলছেন, কিন্তু আপনি কিন্তু এখনও রিসিভ করেন নাই। সেক্ষেত্রে আপনার করণীয় কি? আমার ড্রাইভিং লাইসেন্স 2 মাস আগে পোস্ট অফিস থেকে রিটার্ন করেছিল, ফোন বন্ধ থাকার কারণে আজকে তেজগাঁ পোস্ট অফিস থেকে মেন প্রসেসিং সেন্টার থেকে আমার স্মার্ট কার্ডটি গ্রহণ করলাম এবং ডিএল চেকারে মেল ট্র্যাকিং সেন্টারের সফটওয়্যারে দেখাচ্ছিল লাইসেন্স রিসিভ বাই অ্যাপ্রুভাল, বাট আমি যদিও আমার স্মার্ট কার্ডটি পাইনি, পরে এখানে যোগাযোগ করার পর আমার স্মার্ট কার্ডটি পেয়ে গেছি। দেখুন এই ভাই ব্রাদার কিন্তু এই একটি ফর্ম এবং তার এই যে স্মার্ট কার্ডটি তিনি কিন্তু পেয়ে গেছেন মাত্র একদিনেই। এখন আপনারা কিভাবে আবেদন ফর্মটা লিখবেন? দেখুন এটা কিন্তু কোনো জরুরি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে না, বাট এইটা যদি আপনাদের পোস্ট অফিসে স্মার্ট কার্ডটি এসে চলে যায় তাহলে আপনার আবেদনটা কীভাবে করবেন? দেখুন তারিখ 30/9/2024, মানে গতকালকে কিন্তু তার স্মার্ট কার্ডটি তিনি পেয়েছেন। দেখুন বরাবর তো এবং বিষয় নতুন ড্রাইভিং লাইসেন্সের জরুরি ভিত্তিতে পাওয়ার আবেদন। মহোদয় সবিনয় নিবেদন, এই যে আমি অমুক, আমার পিতার নাম অমুক, মাতার নাম অমুক, আমি নতুন অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করি, তাই আমার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আমার খুবই প্রয়োজন এবং ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর এত এবং এই নাম্বারটি দেবেন। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, এই যে আমার উক্ত সময়সীমার কথা বিবেচনা করে আমার ড্রাইভিং লাইসেন্সটি আমাকে পাওয়ার সুব্যবস্থা করিলে আপনার নিকট আকুল কৃতজ্ঞ থাকিব। তো দেখুন তিনি কিন্তু লিখছেন এবং নিবেদক তার নাম এবং আপনার ফোন নাম্বারটা এখানে উল্লেখ করে দেবেন। দেখেন কার্ডটি বুঝিয়া পাইলাম 30/9/2024, মানে গতকালকে কিন্তু তার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি তিনি পেয়ে গেছেন। তো এই যে দেখুন তার স্মার্ট সকল ভাই ব্রাদারের যাদের এই ধরনের সমস্যা ফেস করা লাগতেছে, দেখুন একটি ফোন নাম্বার কিন্তু অনেক জরুরি। অনেকেই যখন আমরা ফার্স্ট ইস্যু করছি, হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্সটি 19, 20, 21, 22, তো তখন কিন্তু আপনার একটি ফোন নাম্বারটি দিয়েছেন, তো ওই ফোনটি কোনো কারণবশত বন্ধ বা নষ্ট হয়ে যেতে পারে, তখন কিন্তু ওই নাম্বারেই কিন্তু আপনার পোস্ট অফিসের থেকে বা আপনার বিআরটি থেকে কিন্তু সকল মেল এবং সকল ইনফরমেশন দেওয়া হবে। যদিও আপনি নতুন কোনো ড্রাইভিং লাইসেন্স মানে নতুন নিয়মে ড্রাইভিং লাইসেন্স করে থাকেন সেক্ষেত্রেও, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে নাম্বারটি থাকা কিন্তু খুবই জরুরি একটি বিষয় এবং অনেকেই কিন্তু সেই নাম্বারটি হারিয়ে ফেলি। তো আপনাদের যদি এই পিডিএফ ফাইলটি লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন এবং এরকমভাবে যদি আপনার লাইসেন্স বিআরটির অফিস থেকে এসে পোস্ট অফিসের থেকে যদি আবার চলে যায় তাহলে আপনারা কিভাবে আবেদন করবেন এটা দেখে কিন্তু আপনারা মহোদয় মানে খুব সুন্দর করে আবেদন করতে পারেন। তাই অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব এবং এইভাবেই আপনারা আবেদন করবেন। আর এটা কিন্তু জরুরি বা ইমার্জেন্সি বা প্রবাসী যারা ড্রাইভিং লাইসেন্স নিয়মটা কিন্তু আলাদা দেওয়া আছে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যে সকল ভাই ব্রাদার যারা এখনও পাননি বা যারা পাবেন তারা অবশ্যই ফোন নাম্বারটি খোলা রাখবেন, তাহলে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর আপনার স্ট্যাটাস কি অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে যাবেন। আবেদনটি অবশ্যই এভাবে কিন্তু লিখে নেবেন এবং লেখার পরে অবশ্যই আপনারা বিআরটির যে বনানীর হেড অফিস আছে ওখানে আপনারা তেজগাঁতে জমা দেবেন। আপনাদের সকল কিছু ঠিকঠাক থাকলে আপনারা ওই দিনই আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। এখানে কিন্তু আমাদের এই ভাই ব্রাদার তারা ওই দিনই কিন্তু তার স্মার্ট কার্ডটি পেয়েছিল। তো অনেকেই কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাইনি কিংবা আমরা পোস্ট অফিসের মাধ্যমে আমাদের স্মার্ট কার্ডটি পাবো এবং বিআরটির ডিএল চেকারে কিংবা এসপির প্রোফাইলে আমাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আমরা রিসিভ করে ফেলছি। স্ট্যাটাসটা কিন্তু অনেকেরই দেখাচ্ছে কিন্তু আপনি আদৌ রিসিভ করেন নাই। তবে এই ক্ষেত্রে যদি আপনার ফোন বন্ধ থাকে কিংবা আপনার স্মার্ট কার্ডটি যদি পোস্ট অফিসে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন করে
আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেতে পারেন। ভাই আমরা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আবেদন করব কিভাবে? দেখুন, ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার সেই ভিডিওটা কিন্তু আমার এখানে চ্যানেলে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। এবং আপনি যদি একজন প্রবাসী হন কিংবা আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যদি প্রবাসী যেতে চান এবং সব কিছু কমপ্লিট করে ফেলছেন কিন্তু এখন স্মার্ট কার্ডটি পাননি, কীভাবে আবেদন করবেন সেটার ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং যে সকল ভাই ব্রাদার যাদের স্মার্ট কার্ডটি অলরেডি পোস্ট অফিসে চলে আসছিল ফোন বন্ধ থাকার কারণে কিংবা কোনো কাজের কারণে কিংবা আপনি কোনো সমস্যার কারণে আপনার স্মার্ট কার্ডটি আপনি গ্রহণ করতে পারেন নাই কিংবা আপনি পোস্ট অফিসে গেলেন, সেখান থেকে আপনাকে বলে দিল যে আপনার স্মার্ট কার্ডটি আসছিল, এটা আবার রিটার্ন হয়ে গেছে। তো এই ভাই ব্রাদার বা এই ধরনের সমস্যা যাদের আছে তারা কিন্তু এইভাবে এই আবেদনটি লিখে আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনার ওই দিনে মাত্র একদিনেই কিন্তু স্মার্ট কার্ডটি গ্রহণ করতে পারবেন বনানীর হেড অফিসে এইভাবে আবেদন করে। যদি আপনাদের স্মার্ট কার্ডটি অলরেডি পোস্ট অফিস থেকে আপনি রিসিভ না করে থাকেন, তাই আপনাদের উদ্দেশ্যে বলবো যে সকল ভাই ব্রাদার যারা এখনো স্মার্ট কার্ডটি পাননি, যারা পোস্ট অফিসে পাওয়ার কথা আছে, তো তাদের উদ্দেশ্যে বলবো আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন এটা কিন্তু খুবই জরুরি। এবং অনেকেই কিন্তু আমরা এই ফোনটি নষ্ট হয়ে যায় বাট এই নাম্বার আমাদের খোলা নাই, তো বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এরকম হতে পারে। তো এটাও কিন্তু এই সমস্যার ফেস করা লাগতে পারে অনেক ভাই ব্রাদার। তাই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা যখন আপনাদের 19, 20, 21 বা 22 সালে ড্রাইভিং লাইসেন্স আবেদন করা তখন কিন্তু আপনাদের ওই নাম্বারটি আপনারা দিয়েছিলেন, বাট ওই নাম্বারটাই কিন্তু আপনাদের ওখানে এন্ট্রি করা আছে, আর ওই নাম্বারটা আপনার অবশ্যই খোলা রাখতে হবে, তাহলেই কিন্তু আপনারা আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। তো আশা করি বুঝতে পারলেন। আর যে সকল ভাই ব্রাদার যারা এখনো স্মার্ট কার্ডটি পাননি, পোস্ট অফিসে দেখাচ্ছে মানে বিআরটি ডিএল চেকারে দেখাচ্ছে আপনার স্মার্ট কার্ডটি গ্রহণ করে ফেলছেন, তারা কিছুদিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। এবং বিএসপির প্রোফাইলে কিংবা ডিএল চেকারে যদি দেখা আপনার স্মার্ট কার্ডটি পোস্ট অফিসে চলে গেছে, তাহলে অবশ্যই আপনাকে ফোন বা SMS করে জানিয়ে দেওয়া হবে। আর যারা সার্কেল অফিস থেকে পাবেন বা তাদের সার্কেল অফিস থেকে কিন্তু আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করতে হবে, তাদের কিন্তু ই পেপার কিংবা ডেলিভারি স্লিপ নিয়ে আপনারা আপনাদের ওই সার্কেল অফিসে করবেন, ইনশাল্লাহ আপনাদের স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।